পল্লবী থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, যিনি প্রথম বিভাগে ফুটবল খেলেছেন, গোলাম কিবরিয়া, তাকে নৃশংসভাবে 10টিরও বেশি গুলি তার গায়ে লেগেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে। আমি পুলিশ প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি, অবিলম্বে গোলাম কিবরিয়ার হত্যাকারীদের আপনারা সিসিটিভি ফুটেজকে বিশ্লেষণ করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করবেন। এটা আজকে যুবদলের দাবি। এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চান কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান, অনেক ধরনের কৌশলী এবং কুশীলবরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। নির্বাচন না হলে ওই পক্ষের লাভ, যারা ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না বুঝতে পারছে, তাদের লাভ হবে, কিন্তু জনগণের অনেক ক্ষতি হবে। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যেই পরিকল্পনা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে যেই মহলটি, তারাই কিন্তু এখনো কলম কাঠি নাড়ছেন। আমি সুতরাং নেতাকর্মীদের প্রতি আমার নির্দেশনা, অনুরোধ এবং দলীয় নির্দেশনা যেটা, যে আমরা 2024-এর 5ই আগস্টের পর নির্বাচনী প্রার্থীতা ঘোষণা করা পর্যন্ত যুবদলের 202 জনকে আমরা বহিষ্কার করেছি। কি কারণে করেছি? দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি থেকে প্রত্যাহার করা হচ্ছে, আমরা পুনর্বিবেচনা করব হয়তো। কিন্তু আমি আপনাদেরকে একটি অনুরোধ করছি যে দেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বারবার বলছেন যে জনগণকে আস্থায় রেখে, জনগণের পাশে থেকে, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে। নির্বাচনে আমাদেরকে কি করতে হবে? মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। আমাদের এই জন্য যুবদলকে কি করতে হবে? ধানের শীষের প্রার্থী কিন্তু আমরা লিখেছি, ধানের শীষের প্রার্থী যাকে করা হয়েছে তার পক্ষে আমাদেরকে নির্বাচনী কাজ করতে হবে। এই নির্বাচনী কাজ করার বিভিন্ন উপায় এবং পদ্ধতি আছে, যারা এই সমস্ত কাজগুলো নিয়ে আমরা আরো গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আপনারা কিভাবে, আপনাদেরকে বুঝতে হবে 1991 সালের নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। আজকে 2025, 35 বছর পরে আরেকটি নির্বাচনের মুখোমুখি কিন্তু আমরা। এই নির্বাচনকে ইতিমধ্যে কিন্তু পৃথিবীর মানুষের মন মানসিকতা, সারা পৃথিবীর মানুষের মন মানসিকতা কিন্তু পরিবর্তন হয়েছে। এই অবস্থায় কিন্তু আমাদেরকে নির্বাচনী কৌশলও কিন্তু পরিবর্তন করতে হচ্ছে। বিবিসিতে জনাব তারেক রহমান যেই ভার্চুয়াল ইন্টারভিউ দিলেন, এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে যুব সমাজ বলেন, যাদেরকে জেএনজি বলা হয়, বা যারা তরুণ, তারা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পারছেন যে তারেক রহমান সাহেব সঠিক কথা বলেছিলেন দ্রুত নির্বাচন চেয়ে। প্রথম যখন বিএনপি নির্বাচন চাইল, তখন এই জুলাইয়ের তথাকথিত যারা স্টেক হোল্ডার, তারা কিন্তু অনেক সমালোচনা করলো। কিন্তু আজকে বাংলাদেশের জনগণ বুঝতে পারছে যে নির্বাচনটা জরুরি ছিল। যেখানে নেপালে একটি অভ্যুত্থানের পরে 6 মাসের টাইম ফ্রেম দিয়েছে নির্বাচন করার জন্য, আমাদের দেশে কিন্তু দ্রুত একটি নির্বাচন করা উচিত ছিল। আজকে দুর্বল ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের দুর্বলতার সুযোগে আজকে বাংলাদেশে নতুন একটি কালচার তৈরি হয়েছে। সেটা কি? আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, এখন পাচ্ছি মবক্রেসি।